ঢাকা এবং চট্টগ্রামের দুটি আসন নিয়ে আমরা আলোচনা করেছি। এবার একটু ঢাকা বিভাগের আরেকটি আসন নিয়ে আলোচনা করতে চাই। ঢাকা বিভাগের নরসিংদী ১ আসন নিয়ে আমরা আজকে আলোচনা করব। নরসিংদী ১ আসন, নরসিংদীর যে রাজনীতি, সেই রাজনীতির জন্য অনেক গুরুত্ব বহন করে সদর উপজেলা নিয়ে এটি আসলে গঠিত। এখানকার ভোটার সংখ্যা 4,70,629 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,39,818 জন এবং নারী ভোটার রয়েছেন 2,30,799 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 12 জন এবং এটি জাতীয় সংসদের 199 নম্বর আসন। এখন একটু দেখতে চাই যে এখানকার আসলে প্রার্থীরা কারা লড়ছেন। আমরা একটু দেখি যে শুরুতে খায়রুল কবির খোকন, বিএনপির নরসিংদী জেলা সভাপতি, তিনি বিএনপির প্রার্থী হয়েছেন ধানের শীষ প্রতীকে তিনি লড়ছেন এবং ইব্রাহিম ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীক, তিনিও নরসিংদীর যে জেলা জামাত, সেই জেলা জামাতের দায়িত্বে রয়েছেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন এবং শওকত হোসেন সরকার হাত পাখা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে তিনি লড়ছেন এবং তিনি নরসিংদী জেলার ইসলামী আন্দোলনের উপদেষ্টা হিসেবে রয়েছেন। সেই সঙ্গে শাপলাকলি প্রতীক আব্দুল্লাহ আল ফয়সাল রয়েছেন, তিনি কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির, তিনি শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন। অর্থাৎ বলাই যাচ্ছে যে ত্রিমুখী যে লড়াই, সেটির আসলে আভাস পাওয়া যাচ্ছে। তো নরসিংদীর এই 1 আসন নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের যেই নরসিংদীর সেখানে আছেন আমাদের আশিকুর রহমান পিয়াল সহকর্মী। পিয়াল, এই যে নরসিংদী 1 আসন, আসলে আমরা যেটি প্রার্থীদের বলছিলাম যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, সেটি আসলে মাঠে কতটুকু প্রতিফলন হচ্ছে? আজ কিন্তু নরসিংদীতে কিন্তু যে ঠান্ডা এবং হিমেল হাওয়া কিন্তু বইছে, পাশাপাশি কিন্তু ভোটের মাঠের কথা যদি আমরা বলি, যে ভোটের মাঠে কিন্তু গরম হাওয়া বইছে। কারণ প্রার্থীরা, এখানকার যে বিভিন্ন দলের যে প্রার্থীরা আছে, তারা কিন্তু নরসিংদীর কিন্তু আনাচে কানাচে, গ্রামগঞ্জ এবং পাড়ায় মহল্লায় কিন্তু চষে বেড়াচ্ছে। যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এর আগে থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা এই নরসিংদী সদর 1 আসনটিতে যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে, পাশাপাশি উঠান বৈঠক এবং গণসংযোগ এবং বিশেষ করে যে নারী সমাবেশ, সেইগুলো করে কিন্তু তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। আপনাকে জানিয়ে রাখি যে নরসিংদী 1 আসনটি কিন্তু 73 থেকে যে 2023 সালের যে পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে কিন্তু যারা জয়লাভ করেছে, আপনাকে যদি সেই পরিসংখ্যানটা বলি, 73 সালে এই আসন থেকে কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে এবং 79 নির্বাচনে কিন্তু এই আসনটিতে আবার বিএনপি জয়লাভ করে এবং 86 নির্বাচনে কিন্তু এই আসন থেকে, নরসিংদী সদর 1 আসন থেকে জাতীয় পার্টি এবং 91, 96 এবং 2001 নির্বাচনে কিন্তু এই আসন থেকে কিন্তু আবার বিএনপি জয়লাভ করে। 2008, 14, 18 এবং 23-এর যে নির্বাচনটি আসলে হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু এই আসন থেকে আওয়ামী লীগ বিজয় লাভ করে। আপনাকে জানাই যে এই আসনটি, নরসিংদী সদরে আসনটি কিন্তু আসলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, যার কারণে কিন্তু বিএনপির যিনি এবার প্রার্থী হয়েছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তিনি কিন্তু প্রার্থী হয়েছে এবং এই যে এই আসনটি বিএনপি কিন্তু আবার তাদের যে আসনটি পুনরুদ্ধারের জন্য কিন্তু মরিয়া হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা ভোট প্রার্থনা করছে। পাশাপাশি এখানকার জামাতের যে প্রার্থী রয়েছে ইব্রাহিম ভূঁইয়া, তিনিও কিন্তু মাঠ চষে বেড়াচ্ছে তাদের দলটিকে যেন এই আসনটি উপহার দিতে পারে। পাশাপাশি এনসিপির যে প্রার্থী রয়েছে আব্দুল্লাহ আল ফয়সাল, যিনি নতুন মুখ হিসেবে পরিচিত, তিনি কিন্তু এই এখন ভোটের মাঠে চষে বেড়াচ্ছে। পাশাপাশি ইসলামী আন্দোলন থেকে কিন্তু যে মাওলানা যিনি রয়েছে, তিনিও কিন্তু আসলে এই যে হাত পাখায় যিনি লড়বেন, তিনি কিন্তু ভোটের মাঠে কিন্তু রয়েছে। পাশাপাশি আপনাকে জানাই যে এখানকার ভোটাররা যে বিষয়টি বলছেন যে আগামী সংসদ নির্বাচনে এখানে আসলে ঢাকার পাশের জেলা হওয়ার কারণে কিন্তু এখানে অনেক উন্নয়ন থেকে বঞ্চিত এবং পাশাপাশি সেই হিসেব নিকেশ কিন্তু করছে যে আগামী নির্বাচনে তারা যে উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে তারা বেছে নেবে। এই ছিল নরসিংদী থেকে নির্বাচনের যে ভোটের যে মাঠের খবর, সে সর্বশেষ। পিয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আশিকুর রহমান পিয়াল জানাচ্ছিলেন নরসিংদী 1-এর নির্বাচনের হালচাল।